হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের অনার্সের জন্য এবং পাসেদের জন্য একটা বিশেষ টপিক হলো সন্ত্রাসবাদের ধর্মীয় ব্যবস্থা। তো ধর্মীয় সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করব। এই আলোচনা প্রসঙ্গে বলছি যে এই ধর্মীয় সন্ত্রাসবাদ এটা কাকে বলে। সর্বপ্রথম এই সংজ্ঞা হিসেবে বলবো যে কোনো বিশেষ ধর্মীয় অনুশাসনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যখন হিংসাশ্রয়ী সন্ত্রাস সৃষ্টি করা হয় তখনই তাকে বলবো কিন্তু ধর্মীয় সন্ত্রাসবাদ বা ধর্মীয় সন্ত্রাস। এই রকমের সন্ত্রাস কখনো রাষ্ট্রীয় মদতপুষ্ট হয়, কখনো আবার মুষ্টিমেয় ব্যক্তির দ্বারাও কিন্তু সেটা প্রভাবিত হয়ে থাকে। তবে ধর্মীয় সন্ত্রাসবাদের বীজ অনেকটাই নিহিত ছিল মধ্যযুগের ধর্মযুদ্ধের মধ্যে, কারণ যুদ্ধ সন্ত্রাস সৃষ্টি করার একটা অন্যতম প্রধান হাতিয়ার রূপে এটা কিন্তু চিরকালই গণ্য হয়ে এসেছে। তৎকালীন ধর্মযুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত কোনো বিশেষ ধর্মাবলম্বী রাজন্যবর্গের দ্বারা, কিন্তু আজকের যুগে এই ধর্মীয় সন্ত্রাসের মূলত তিনটে স্বরূপ আমরা কিন্তু দেখতে পাই। তাই সেই সব প্রসঙ্গে সন্ত্রাসবাদের যে স্বরূপ, সেই স্বরূপ সম্পর্কে বলি যে এই সন্ত্রাসবাদ মূলত তিনটে ভাবে হয়ে থাকে বা তিনটে ভাবে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমত হচ্ছে যে আজকের যে ধর্মীয় সন্ত্রাসবাদ সেটা কিন্তু সর্বাংশে ধর্মকেন্দ্রিক নয়, অথবা কোনো বিশেষ ধর্মপ্রচারের উদ্দেশ্যে কিন্তু এটা ব্যবহৃত হয় না। কিছু কিছু ব্যক্তি অর্থাৎ মুষ্টিমেয় ব্যক্তি কোনো বিশেষ ধর্মের বিকৃত অপব্যাখ্যার মাধ্যমে এই সন্ত্রাসটাকে কিন্তু সৃষ্টি করে এবং এইভাবেই কিন্তু সৃষ্টি করে চলেছে। যেমন এখানে আমি যদি উদাহরণ দিই, তো উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে তালিবান গোষ্ঠীর উদাহরণ কিন্তু এক্ষেত্রে আমি বলতে পারি। এছাড়া দ্বিতীয়ত যে ধর্মীয় সন্ত্রাস কখনো কোনো বিশেষ দেশ এবং তার সহযোগী দেশের এবং তাদের নাগরিকদের টার্গেট করেছে, যেমন টার্গেট করছে, যেমন আল কায়দা গোষ্ঠীর কথা কিন্তু এক্ষেত্রে বলা যায়। আর তৃতীয়ত যে কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় অপব্যাখ্যাজনিত অনুশাসন নিজের ধর্মাবলম্বী ব্যক্তি মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এর অমান্যকারীদের উপর সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে হিংসার মাধ্যমে। এটাও কিন্তু আমরা বলতে পারি যে পাকিস্তানের যেমন মালালা নামক কোনো এক ছাত্রী ধর্মীয় অনুশাসন নামে যে সন্ত্রাসের শিকার করছিল, সেটা কিন্তু আমরা এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতেই পারি। তাই এইভাবেই তোমরা এই ধর্মীয় সন্ত্রাসবাদটাকে তৈরি করবে। তো আজকের তাই টপিক ছিল ধর্মীয় সন্ত্রাসবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সায়েন্সের টপিক।